আসসালামু আলাইকুম। আজ রোববার 12ই মাঘ, 25শে রজব, 26শে জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড সৈয়দ জামিল আহমেদ বলেছেন, এদেশে বসবাসরত পাহাড়ি ও সমতল জাতিগোষ্ঠীর সমান অধিকার রয়েছে। পুলিশ ও প্রশাসন এই জনগোষ্ঠীর পাশে রয়েছে। নিজস্ব সংস্কৃতি ধরে রেখে এই জনগোষ্ঠী নির্ভয়ে বসবাস করবে। তিনি গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ির চৈতন্যপুরে শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী রাজোয়ার জাতিগোষ্ঠীর আলপনা চিত্র প্রদর্শন এবং ১৩ জাতিগোষ্ঠীর নৃত্যগীত ও নাট্যানুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, পুলিশ সুপার ফারজানা ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার সাও। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জহুর আলীর সাথে মতবিনিময় করেছেন রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। গতকাল সন্ধ্যায় রাবি উপাচার্যের ভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে ক্যাম্পাসে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় তারা রাবি ক্যাম্পাস, রাজশাহী কলেজ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান এবং রাজশাহীর পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার বিষয়ে এলাকাবাসীর প্রতিও আহ্বান জানান। ২৫০ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমকে ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হচ্ছে। হাসপাতালের অন্তঃবিভাগ, জরুরি ও বহির্বিভাগের সেবা গ্রহীতারা তাদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর প্রদান করে টিকিট কাউন্টারে নিবন্ধিত হচ্ছেন। ইতোমধ্যে প্রায় ৫৪,০০০ সেবা গ্রহীতা নিবন্ধনমুক্ত হয়েছেন। নিবন্ধিত সেবা প্রত্যাশীর নিবন্ধন নম্বর স্ক্যান করে প্যাথোলজি পরীক্ষার বিল কাউন্টারে গ্রহণ এবং ফার্মেসি কাউন্টারে দ্রুত ঔষধ প্রদান করা সম্ভব হচ্ছে। হাসপাতালে ডেন্টাল বিভাগ, শিশু বিকাশ কেন্দ্র এবং এনসিডিসি বিভাগে রোগীর ব্যবস্থাপত্র কম্পিউটারে প্রদান করা হচ্ছে। নাটোরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ মুক্তাদির আরেফিন বলেন, অটোমেশনের আওতায় আসার ফলে সেবা প্রদানে স্বচ্ছতা ও গতিশীলতা এসছে। নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে সভাপতি পদে নাজমুল হক ও সাধারণ সম্পাদক পদে SN আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে উপজেলার মোট ৭৪৯ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার মধ্যে ৭০১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে মহদেবপুরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ফল ঘোষণা করেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ডা জোবাইদা রহমান প্রণীত জনসচেতনতামূলক হৃদরোগ প্রতিরোধে সহায়তার পুস্তিকা বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার আয়োজনে হাসপাতালের হৃদরোগ বিভাগের হৃদরোগীদের মধ্যে এই পুস্তিকা বিতরণ করা হয়। ক্লিনিক্যালি ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা আ.ন.ম আনোয়ারুল কাদির বিটু প্রধান অতিথি থেকে এই পুস্তিকা বিতরণ করেন। এ সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা মওদুদ হোসেন আলমগীর পাভেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাবনায় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস অনূর্ধ্ব-১৫ ব্যাডমিন্টন প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। গতকাল বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ পাবনা শহরের বাংলাদেশ ঈদগাহ সংলগ্ন পিপিলিকা মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন। পিপিলিকার প্রতিষ্ঠাতা ও পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এতে সভাপতিত্ব করেন।
মাসব্যাপী শুরু হওয়া প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের সাবেক প্রশিক্ষক ও খেলোয়াড় এবং বাংলাদেশ আর্মি ব্যাডমিন্টন দলের সাবেক প্রশিক্ষক খোরশেদ আলম প্রশিক্ষণ প্রদান করেন। খেলার খবর ফুটবল। নওগাঁর পত্নীতলায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নজিপুর পাবলিক মাঠে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল ইসলাম বাবু। খেলায় পত্নীতলা উপজেলা একাদশকে ২-১ গোলে পরাজিত করে ধামুরহাট উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪৯ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৬। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।